এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে এখন? কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আর অ্যাভেলেবল দেখছি না, ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে, আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল। এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে। এগুলোকে যদি এখনই আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এখনকার জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কওম ছিল কওমে লূত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন না, কাউকে না। কিভাবে? আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। সুবহানাল্লাহ। এগুলো বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে না? নিউজগুলো পান না? আর আমরা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে।